আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা কাবাব বানাবো। বুটের ডাল আর 2 পিস মাংস দিয়ে 250 গ্রাম বুটের ডাল আর 250 গ্রাম এতে একটু বেশি মুরগির মাংস নিয়েছি। এখন আমি ভালো করে বুটের ডালগুলো ধুয়ে নিয়েছি, কতক্ষণ আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা লবণ দিয়ে দিয়েছি, শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, এটা বড় টেবিল চামচে করে আমরা দিচ্ছি 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন আমরা এগুলো একটু মেখে নেই, তারপর বাকি মশলাগুলো মিক্স করব। দেখুন, তেল দিয়ে দিচ্ছি, হাতে মাখানো করে আমরা সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, পানি একটু কম দিলেও চলবে। তেজপাতা দিচ্ছি, দেখুন, দারচিনি এলাচি দিয়েছি, দিয়ে আমরা ঢেকে দেব। চুলাটা একদম কমিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। অন্তত আধা ঘন্টা এভাবে চুলা কমিয়ে বসিয়ে রাখবেন, কতক্ষণ পর পর নেড়ে দিবেন। এই যে আমরা কতক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম, এরকম শুকিয়ে গেছে, কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা বেটে নেব। মাংস যতটুকু নেবেন, ডাল একটু কম নেবেন। এখন আমরা বেটে নেব। দেখুন, আমরা বেটে নিয়েছি সবগুলো। এখন আমরা কাবাবগুলো তৈরি করার জন্য এগুলো সব ভালো মতো মেখে নেব। এখন দেখুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লবণ দিচ্ছি, তখন তো আমরা একটু একটু দিয়েছিলাম, এখন আবার একটু একটু মশলা দেব সব। একটু হলুদ দিয়েছি, এখন দেব 4 চামচে করে 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি 1 চামচ, গরম মশলা গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চামচ, 1 চামচ সয়া সস দিব। দেখুন, 1 চামচ সয়া সস দিয়েছি। এগুলা মিক্স করবেন না, সবগুলো মশলাই দিবেন। আমরা ঘরে বানিয়েছি। দেখুন, টমেটো সস 3 চামচ টমেটো সস দিয়েছি। আপনারা চাইলে প্যাকেট সস বা এমনি কিনতে পাওয়া যায় যে সসগুলো, এগুলো দিতে পারেন 1-2 চামচ করে। দেখুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। আমরা সব মশলা সেদ্ধ করার সময় দিয়েছি, এখন আবার একটু একটু দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি কুচো করে। এই যে ধনেপাতা দিয়েছি, আমরা ধনেপাতাগুলো কুচো করে ফ্রিজে বাটিতে করে রেখে দিয়েছিলাম ডিপে, এখন ওখান থেকে দিয়ে দিয়েছি। এখন দেখুন, আমরা ডিম দেব, 2টো ডিম দিচ্ছি। আপনারা যদি দেখেন তেলে দিলে এগুলো ছেড়ে দিচ্ছে, তাইলে মনে করবেন ব্লাইন্ডিং হয় নাই, তাইলে আরও একটা ডিম দিয়ে দিবেন। আর যদি বেটারটা একটু নরম নরম হয়ে যায়, তাইলে বিস্কুটের গুঁড়া দিয়ে দিবেন। আমরা 2 রকম করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন, তাইলে সুন্দর মতো হবে। আমাদের বেটারটা একটু নরম নরম মনে হচ্ছে দেখি আমরা একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দিয়েছি। যে কোনো বিস্কুটের গুঁড়া দিতে পারেন, টোস্ট বিস্কুটের গুঁড়া দিলে বা পাউরুটি গুঁড়ো করে দিলেও চলবে।
দেখুন আমরা এইভাবে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। যদি তেলে দেওয়ার পরে ছেড়ে দেয় তাহলে মনে করবেন ডিম কম হয়েছে, আরও একটা ডিম দিয়ে দিবেন। আর মাংস আর ডালের পরিমাণটা ঠিক মতো দিবেন। ডাল যদি 250 গ্রাম হয়, মাংস দিবেন 300 গ্রাম, মুরগির মাংস হোক গরু মাংস হোক। আর আস্তে আস্তে উল্টে উল্টে নেড়ে দিবেন। দেখুন আমাদের কাবাবগুলো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন আরও কয়েকটা দিচ্ছি। এখন আমরা একটা ডিম ফেটিয়ে চুবিয়ে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেও বানিয়ে দেখবেন, এভাবেও ভালো হয়, মজা হয়। আমরা বানিয়ে কয়েকটা নিচ্ছি। আমরা এগুলা দিয়ে বার্গার বানিয়ে দেখাবো আপনাদেরকে। চুলাটা মিডিয়াম করে রাখবেন, বেশি হাই হিট দিবেন না, তাহলে পুড়ে যাবে। যখন চুলা থেকে নামিয়ে রাখবেন তখন এটা অনেকটাই দেখতে আরও সুন্দর দেখাবে। দেখুন আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এখন তাহিয়া খাবে। খুবই টেস্টি হয়েছে। ঘরে তৈরি সস দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগছে। দারুণ হয়েছে, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি হয়েছে। তো এবার আমরা বার্গার বানাবো। দুটো বনরুটি নিয়েছি, এখন ওটার একটি কাবাব দিয়ে দিলাম। এবার একটু সস দিয়ে দিলে বার্গারের মতো স্বাদ পাওয়া যাবে। আপনারা চাইলে মিউনিসও দিতে পারেন, কিন্তু আমরা দেই নাই, কারণ আমাদের ঘরে অনেকেই মিউনিস পছন্দ করে না। এখন আমি খাবো। বাইরের সসও কিনে এনেছিল আমার ভাইয়া, কিন্তু ঘরের সসই এত মজা হয়েছে যে বাইরের সস দিয়ে আর খাইনি। এখন খুব বার্গারের মতো স্বাদ পাওয়া যাচ্ছে, খুবই মজা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই শসা, টমেটো এগুলো দিয়ে বানাতে পারেন, আবার চিজও দিতে পারেন, কিন্তু আমরা একদম নর্মালভাবে বানিয়েছি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।